যাদের ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং হার্ট অ্যাটাক 70% রোগ শুরু হয় মূলত ভুল খাবারের কারণে। আপনি প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো কি আপনার শরীরে ওষুধের মতো কাজ করছে, নাকি সেগুলো চুপি চুপি আপনার শরীরকে ভিতর থেকে ধ্বংস করে দিচ্ছে? বর্তমান সময়ে প্রত্যেক ঘরে ঘরে কেউ না কেউ ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসে ভুগছেন। এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করছি ভিডিওটা আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওটা দেখার পরে হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে অথবা ডায়াবেটিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কোন খাবারগুলো খেতে হবে, কোন খাবারগুলো খাওয়া যাবে না, কিভাবে তারা ডায়াবেটিস থেকে মুক্তি পাবে অথবা ব্লাড প্রেশার থেকে মুক্তি পাবে, সবকিছু জানতে পারবে এই ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, আমার নাম শ্রী চন্দন দাস। আমি একজন কমিউনিটি প্যারামেডিক এবং আমার ইন্টার্নি চলছে আমাদের চট্টগ্রাম সরকারি জেনারেল হসপিটালে। প্রথমে আলোচনা করব খাবার কিভাবে রোগ তৈরি করে। আমরা সাধারণত ভাবি ওষুধ খেলেই তো হবে, কিন্তু বাস্তব কথা হচ্ছে ভুল খাবার এবং ওষুধ খেলে রোগ কখনো কন্ট্রোল হয় না। তার কারণ হচ্ছে ডায়াবেটিস হলে রক্তে শর্করা বাড়ে, যার কারণে ইনসুলিন কাজ করতে পারে না। এবং যাদের হাই প্রেশার রয়েছে, হাই প্রেশার হওয়ার কারণে রক্তনালী শক্ত হয়ে যায়, যার কারণে হার্টের মধ্যে চাপ বাড়ে। আর এই দুইটার মূল শত্রু হলো অতিরিক্ত চিনি, অতিরিক্ত লবণ এবং প্রসেসড খাবার। এখন আপনাদেরকে 10টা গুড হেলদি খাবারের কথা বলবো। এই খাবারগুলো যদি আপনি প্রতিনিয়ত খেয়ে থাকেন সেই ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক থেকে মুক্তি পাবেন। এক নাম্বার হচ্ছে শাকসবজি অথবা সবুজ শাক, যেমন পালং শাক এবং লাল শাক। এগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং ফাইবার থাকে, যা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। 2 নাম্বার হচ্ছে ব্রাউন রাইস অথবা লাল চাল। আমরা সাধারণত যে সাদা চাল খেয়ে থাকি সেই সাদা চাল দ্রুত সুগার বাড়ায়, এবং যে ব্রাউন চাল রয়েছে সেই ব্রাউন চাল যদি আমরা খেয়ে থাকি ধীরে ধীরে আমাদের শরীরে শক্তি দেয়। 3 নাম্বার হচ্ছে বাদাম, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট। দিনে কমপক্ষে 4 থেকে 5টা যদি বাদাম খেয়ে থাকেন সেই ক্ষেত্রে হার্টকে শক্ত রাখে এবং শরীরে থাকা খারাপ কোলেস্টেরল কমায়। 4 নাম্বার হচ্ছে সাগরের অথবা পুকুরের ছোট মাছ, যেমন কই মাছ, পুঁটকি মাছ, মলা মাছ। এই মাছগুলো হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। 5 নাম্বার হচ্ছে টক দই। টক দই কিন্তু একটা প্রোবায়োটিক খাবার। এই দইয়ের মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকে, গাট হেলথ ভালো এবং সুগার কন্ট্রোলে আনে। 6 নাম্বার হচ্ছে ফল, যেমন আপেল, পেয়ারা। বেশি করে আপনারা ফল খাবেন, কিন্তু জুস খাবেন না, কারণ জুসের মধ্যে ফাইবার থাকে না। 7 নাম্বার হচ্ছে ওটস এবং চিড়া। এগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। 8 নাম্বার মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, যেটা রসুন। সবাই চিনে, সবার ঘরে রয়েছে অথবা সবার কিচেন রুমে থাকে। এই রসুন অনেক রোগের উপকারী। বিশেষ করে এই রসুন হচ্ছে ব্লাড প্রেশারের মূল কন্ট্রোলার। আপনি প্রতিদিন যদি অন্তত পক্ষে 1 কোয়া করে রসুন খেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার একদম নরমালি থাকবে। 9 নাম্বার হচ্ছে অলিভ অয়েল অথবা সরিষার তেল। রিফাইন্ড তেলের বদলে এই তেল হার্টকে সুরক্ষা রাখে। 10 নাম্বার হচ্ছে পানি। পানির অপর নাম জীবন। কেন পানির অপর নাম জীবন সেটা আশা করি আপনারা সবাই জানেন। পানি কম খেলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ ধীরে ধীরে নষ্ট হতে থাকে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে পানি কম খাওয়ার কারণে আমাদের ব্লাড, যে রক্ত রয়েছে সেই রক্তগুলো ঘন হয়ে যায়, যার কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়। এখন কয়েকটা খাবারের নাম বলবো, সেই খাবারগুলো যদি আজকে থেকে বন্ধ করে দেন সেই ক্ষেত্রে ভবিষ্যতে আপনি হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার, ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন। যেমন সফট ড্রিঙ্কস, সাদা চিনি, প্যাকেট জুস, বিস্কুট, কেক, ফাস্ট ফুড এবং অতিরিক্ত লবণ, চিনি, চানাচুর। এই খাবারগুলো 5 মিনিটের আনন্দ, কিন্তু 5 বছরের অসুখ হতে পারে, এমনকি সারা জীবনের জন্যও যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যাদের ডায়াবেটিস অথবা ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন কি খাওয়া উচিত? যদি আপনার প্লেটের মধ্যে প্রতিদিন 50% শাকসবজি এবং 25% কার্বোহাইড্রেট এবং 25% প্রোটিন থাকে, তাহলে আপনার ক্ষেত্রে ওষুধ কম লাগবে এবং শরীর থাকবে এনার্জেটিক। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ওষুধ কখনো আপনাকে বাঁচাবে না, ভালো খাবার আপনাকে বাঁচিয়ে রাখবে। আজ থেকে সিদ্ধান্ত বদলান, কারণ খাবার হবে আপনার প্রথম চিকিৎসা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অনুরোধ করছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার পরিবার এবং বন্ধু বান্ধবের কাছে, যাতে করে সবাই হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস থেকে মুক্তি পায়। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য সেবা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।